এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা একটা বাস্তব ঘটনার সিসিটিভি ফুটেজ। এটা উত্তরপ্রদেশের বলরামপুরের এসপি বাংলোর বাইরে থাকা সিসিটিভির 25 সেকেন্ডের একটা ফুটেজ। এখানে দেখা যাচ্ছে একটি মেয়ে খালি পায়ে দৌড়চ্ছে আর তার পেছনে বাইকে করে ধাওয়া করছে কয়েকজন। কেন? কারণ মেয়েটির শ্লীলতাহানি করবে বলে, মেয়েটিকে করে সমাজে পৌরসত্ব স্থাপন করবে বলে। উত্তরপ্রদেশে রামরাজ্য এসে গেছে, শুধু চোখে দেখা যাচ্ছে না। না হলে রামরাজ্যে শুধু সীতা আর রাবণকে নয়, রামচন্দ্রকেও দেখা যেত, কিন্তু দেখা যায়নি। পশ্চিমবঙ্গে যারা রামরাজ্যের বিজ্ঞাপন দিচ্ছে তাদের কাছে জানতে চাই, এটাই কি রামরাজ্যের মডেল? না, যদি এটাই হয়ে থাকে আমাদের বলে দিন, আমরা মেনে নেব। একটা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে রামরাজ্যের আসল চিত্র। এই ফুটেজে যে মেয়েটিকে দৌড়তে দেখা যাচ্ছে সে শারীরিক এবং মানসিকভাবে প্রতিবন্ধী। সে কানেও শুনতে পায় না, কথাও বলতে পারে না। আপনি ভাবুন কি মানসিক পরিস্থিতি হয়েছিল এই মেয়েটার যখন সে এভাবে নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণে চেষ্টা করেছে। নিরাপত্তাহীনতার মধ্যে পড়েও সে চিৎকার করতে পারেনি, কারণ সে কথা বলতে পারে না। প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তাকে রেয়াত করেনি আততায়ীরা। পেছনে ধাওয়া করা মোটর বাইক আরোহীদের হাত থেকে বাঁচতে পারেনি সে। হ্যাঁ, যেটা আপনি ভাবছেন সেটাই হয়েছে। যে মেয়েটা কানে শোনে না, কথা বলে না, তার সাথে নারকীয় কৃত্য করা হয়েছে। এ ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বলরামপুরে। আপনি চমকে যাবেন কোথায় এই ঘটনাটা ঘটেছে শুনলে। এই ঘটনাটা ঘটেছে উত্তরপ্রদেশের বলরামপুরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সুপারিনটেনডেন্ট অফ পুলিশের বাংলোর 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে। সেদিন মেয়েটি তার নিজের মামা বাড়ির থেকে ফিরছিল এবং ফেরার জন্য যে পথ সে নিয়েছিল সেই পথে ওই জেলার সুপারিনটেনডেন্ট অফ পুলিশের বাংলো। যে পুলিশ এবং প্রশাসনকে নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এত গর্ব করেন যে তিনি নাকি শক্ত হাতে প্রশাসন সামলেছেন, তাকে নাকি ভয় পায় ধর্ষকরা, তাকে ভয় পায় সমাজ বিরোধীরা, সেই পুলিশের সুপারিনটেনডেন্টের যেখানে বাংলো, সেই বাংলোর সিসিটিভিতে ধরা পড়েছে এই চিত্র। পরবর্তীকালে অনেকক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসলে পরিবারের লোকজন চিন্তায় পড়েন এবং তারা নিজেরা খুঁজতে বের হন রাস্তায়। ওই এলাকারই একটি পুলিশ আউটপোস্টের মাত্র 20 মিটারের মধ্যে থাকা একটি ক্ষেতে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় মেয়েটিকে। মেয়েটির শরীরের কাপড় প্রায় ছিল না বললেই চলে। তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তার মেডিকেল পরীক্ষার পর জানা যায় যে তার সাথে গণধর্ষণ করা হয়েছে। এই মর্মে থানায় অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ আততায়ীদের খোঁজ চালায় এবং ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। রামরাজ্যে রাবণের মতন যারা কাজ করছে তাদের নাম অঙ্কুর বার্মা, হরিশ পাণ্ডে। এই ঘটনার অভিযুক্তদের ধরতে গিয়ে পুলিশের এনকাউন্টারে নাকি আরও 2 জন ধর্ষকের প্রাণ গেছে, এমনটাই জানিয়েছে উত্তরপ্রদেশের পুলিশ। কিন্তু কথা হচ্ছে, এনকাউন্টার কি এই সমস্ত সমস্যার সমাধান করতে পারে? এর আগেও তো বহুবার এই ধরনের ধর্ষকদের এনকাউন্টারে মেরে ফেলা হয়েছে, কিন্তু তারপরেও ধর্ষণ কি বন্ধ হয়েছে? তারপরও কি বন্ধ হয়েছে মহিলাদের উপর অত্যাচার? আমি জানি আপনি এখানে ধর্ম খুঁজবেন না, আর ধর্মের স্বাদ এবং গন্ধ এখানে নেই বলে এই ভিডিওটা হয়তো আপনি শেয়ারও করবেন না। আর আপনি সেই মেয়েটার হয়ে কথা বলবেনই বা কেন, যে মেয়েটা নিজেই কথা বলতে পারে না? বিষয়টা হচ্ছে এই যে আঘাতটা একটি মূক ও বধির মেয়ে তার 21 বছর বয়সে পেল, সেটা কি সে আদেও সারা জীবনে ভুলতে পারবে? রাস্তার কুকুর নিয়ে আমাদের এখন প্রচুর চিন্তা, আর আমাদের বাড়ির মেয়েগুলো এই যে কুকুরগুলোর হাত থেকে রক্ষা পাচ্ছে না, তার কি হবে? রাস্তার কুকুরদের জন্য যারা প্রচুর আন্দোলন করছেন, এই জন্য, কারণ এই কুকুরগুলো নিজেদের মনের ভাব কথা বলে প্রকাশ করতে পারে না, তাদের কাছে আমার অনুরোধ, একটা মিছিল, একটা আন্দোলন এই মূক ও বধির মেয়েটার জন্যও করুন। যত দিন যাচ্ছে আমাদের চারপাশ থেকে মানবিকতা উধাও হয়ে যাচ্ছে। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, মানুষের জন্য কথা বলুন, মানুষের হয়ে লড়ুন, মানুষের অধিকারটা বুঝে নিন। 16 साल की बच्ची
गहने लाकर स्कूटी पर रात को 12 बजे भी यूपी की सड़कों पर निकल सकती है, कोई डर का। बलरामपुर से बड़ी खबर, जहां पर 21 साल की दिव्यांग लड़की से गैंगरेप हुआ है, जहां पर लड़की के साथ रेप से पहले का वीडियो भी सामने आया है। लड़की आरोपियों से बचने के लिए भागती हुई नजर आई।